নিজের ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ সারলেন সুকান্ত। এরপরে দেওয়াল লিখনে যোগ দেন। শেষে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন সুকান্ত মজুমদার। এদিন জোরদার জনসংযোগ করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, এমনকি আড্ডাও দিলেন বিভিন্ন দোকান বাজার এবং সাধারণ মানুষের সঙ্গে। সুকান্তর দাবি, এবারে লোকসভা নির্বাচনে বাংলায় 30টিরও বেশি আসন পাবে বিজেপি। নমস্কার দিদি, ভালো আছেন তো? আপনি ভালো আছেন? আছি, চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। পদ্ম ফুলে তুই নমস্কার করতে পারি? মা কোনটা তোর? ওটা? নমস্কার, পদ্ম ফুলে বাড়ির সবাইকে বলবেন। ঠিক আছে, আমি এসেছিলাম, ভোট চেয়ে গেছি, পদ্ম ফুলে আশীর্বাদ। গত 5 বছরে মোদী সরকার তার নির্বাচনী কেন্দ্রে ঠিক কি উন্নয়ন করেছে তারই খতিয়ান তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে দাবি বিজেপি প্রার্থীর। এদিন তার সঙ্গে প্রচারে ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন দলবল নিয়েই প্রচারে বেরোন সুকান্ত। একটানা জনসংযোগ চলে দুপুর পর্যন্ত। নমস্কার বৌদি, কেমন আছেন? আপনাদের আশীর্বাদ চাই, ঠিক আছে? কোনো অসুবিধা মোদিজি থাকলে সব ঠিক থাকবে, ঠিক আছে? ভালো আছেন তো? ঠিক আছে? আমি গাড়ি রেখে যাচ্ছি। ইয়ে কোথায়? কোন স্কুলে পড়ে? সরস্বতীতে? আমার ছোটটাও তো ওখানে পড়ে। ঠিক আছে, বলতে হবে না তার? ঠিক আছে। 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তের পারফরমেন্সে খুশি হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বাংলার কাঁধে ভর করে দেশে 400 আসনের লক্ষ্যমাত্রা পূরণ করবেন নরেন্দ্র মোদী, এমনটা বলেও মনে করেন সুকান্ত মজুমদার। গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন সুকান্ত। জয়ের ব্যবধান ছিল 30,000-এরও বেশি। এবার বালুরঘাট থেকে অন্তত 50,000 ভোটের লিড নেবেন বলে আশাবাদী সুকান্ত মজুমদার। দাদা, পদ্মফুল আপনার আশীর্বাদ চাই, আশীর্বাদ করতে হবে, ঠিক আছে? ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।